খবর মেলা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর শোনাবো। গত কিছুদিন আগে আমি কলরবের বিষয়ে আপনাদের সামনে একটি ভিডিও আপলোড করেছিলাম। হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির ছেলে কলরবের বিষয়ে কিছু মন্তব্য করেছিল। তো আজকে আমি আপনাদেরকে তার পুরো পরিবারের যে কলরবের উপর একটা মন্তব্য ছিল এটা আপনাদেরকে শোনাবো, যে বদরুজ্জামান তিনি কিভাবে কলরবকে বুক করছে এবং যারা পরিচালনা করে তারা কলরবকে কিভাবে বুক করছে, এই বিষয়টা তাদের পরিবারের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আমি কিছু বলবো না। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের পরিবার, তার ছেলে, তার বউ এবং তার মেয়ে বদরুজ্জামানের বিষয়ে এবং কলরবের যারা পরিচালনা করে তাদের বিষয়ে কি বলছে। তো অবশ্যই ভিডিওটি দেখেন। এখন যারা কলরবে আছে, আমি দেখতে চাই কলরবে আরো যারা আছে, দৈনিক তিবাজ, রশিদ আহমদ ফেরদৌস এবং বদরুজ্জামানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিতে চায়, এটা আমি দেখতে চাই। 2010 জুনের 18 তারিখে আইনুদ্দিন আল আজাদ মারা যাওয়ার পরে কলরবের নামে চ্যানেল সহ বদরুজ্জামান যত কিছু দখল করেছে এগুলো আবার পুনর্গঠিত কলরবেই ফেরত দিতে হবে। এই কলরবের অর্জিত যত সম্পদ এগুলো আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। কলরবের নামে যত সম্পদ অর্জিত হয়েছে এটা আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে সে কলরবের নাম ব্যবহার করে নিজের আখের বসেছে। গোটা জাতি চায় যে কলরব আগের পূর্বের জায়গায় ফিরে আসুক, কলরব ভালোভাবে চলুক, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, তার পরিবারের স্বার্থে আইনুদ্দিনের চেতনা নিয়ে চলুক। কলরব ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। এই হলিউডের চ্যানেল কলরবের নামে ফিরিয়ে দিতে হবে এবং কলরবের যে লঘু ব্যবহার করা হয় এই লঘুটাও কেউ ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছাড়া। যদি সে করে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। রশিদ আহমদ ফেরদৌস চাচু এবং বদরুজ্জামান চাচু, ওনাদের দুইজনের এই জালিয়াতির বিচার চাই। এ পর্যন্ত কলরবের যত হয়েছে এগুলার আর কি সুষ্ঠুভাবে এগুলার হিসাব নিকাশ চাই। আর তাদের দুজনেই বহিষ্কার চাই, তাদেরকে বহিষ্কার করতে হবে। ইউটিউব চ্যানেল হোলি টিউন সেটাকে কলরবের নামে ফেরত চাই। কলার টিউনের একটি দৃশ্যমান হিসাব চাই। কলরবের একজন সাধারণ শিল্পী বদরুজ্জামান চাচু, উনি একজন সাধারণ শিল্পী থেকে এত কিছু করার পিছনে কিভাবে করলেন সেটা আমরা জানতে চাই। কারণ তিনি তো প্রথমে কোনো চাকরি বা কোনো ব্যবসা তার ছিল না, এত কিছু কিভাবে হলো? শুধু কলরবের নাম দিয়ে আস্তে আস্তে এত কিছু করার পরেও যদি তার কাছ থেকে আমরা এটা শুনি যে কলরবের কোনো ইনকাম নেই, সেটা আমরা মানতে পারি না। এবং কলরবের যে অফিসটা, এটা কেমন যেন কলরবের কোনো অফিস না, এটা একটা ব্যক্তিগত অফিস, কারো পারিবারিক অফিস, যেখানে তার মামা, ভাই এরা মিলেই সবচেয়ে বড় বড় চেয়ারগুলো দখল করে আছে এবং তাদের হাতেই কেমন যেন অতীতের কলরবের মৃত্যু হয়েছে। তো এখানে আমরা আগের কলরবকে ফিরিয়ে আনতে চাই এবং বাবার আদর্শের প্রতি খেয়াল রেখে আমরা কলরবকে পরিচালনা করতে চাই। বাবা যেহেতু কলরব এই প্রতিষ্ঠানতে কারোর নামে লিখে দিয়ে যায়নি, সুতরাং এর ন্যায্য অধিকার সেটা আমাদের হওয়া উচিত। এটা অন্য কেউ যদি আমাদের থেকে না জানিয়ে নিয়ে নেয় সেটা অবশ্যই একটা প্রতারণা। আমরা দেশবাসী, বাবা ভক্ত এবং আইন এবং মিডিয়ার কাছে বিচার চাই যে এই যে যারা আমাদের সাথে এরকম প্রতারণা করেছে, যেমন রশিদ আহমদ ফেরদৌস এবং বদরুজ্জামান চাচু, এনাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এর বিচার চাই। কলরবকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং এটাকে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির যে চেতনা এবং কোরআন ও সুন্নাহর মোতাবেক পরিচালিত করতে চাই। বা সেখানে জমি বিক্রি করে না, বন্দুক রেখে যেন কিছু টাকা পয়সাও তাকে দেয়, হেল্প করে, সেইভাবে যাইয়ে সে প্রতিষ্ঠান শুরু করে। সেই প্রতিষ্ঠানের নাম দিল কলরব। এই প্রতিষ্ঠান আমাদের, আমরা সেইভাবেই এ পর্যন্ত জানিয়ে আসি। কিন্তু বর্তমানে যে বদরুল এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসাবে চলাফেরা করতেছে, এ কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানের একজন অফিস বয় ছিল, কোনো টাকা পয়সার মালিক ছিল না, টুকাই মতো ছিল। এই প্রতিষ্ঠানে থেকেই আজকে 600 কোটি টাকার মালিক, হেলিকপ্টারের মালিক, 7 তলা বাড়ির মালিক, এগুলা সে হয়েছে। আমাদের কষ্ট নেই, কিন্তু আইনুদ্দিনের পরিবার বা এই কলরবের প্রতিষ্ঠাতা যারা, তাদের জন্য সে কি করল? সে কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক যারা, তাদের কিছুই করেনি। তাদেরকে বিক্রি করে সে আজকে 600 কোটি টাকার মালিক।
তো আশা করি আপনারা অবশ্যই খবরটা শুনেছেন এবং তাদের পরিবারের আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির বিবি জান এবং তার মেয়ে এবং তার ছেলে এবং তার যে আত্মীয় স্বজন আছে তারা কি বলেছে অবশ্যই আপনারা শুনেছেন। তো অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। তো আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা একটি সুষ্ঠু একটা ফয়সালা হয় এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে।